আজকের রেসিপি ছানার বড়ার ঝোল। মা প্রথমেই ছানার বড়াগুলোকে ভেজে রেখেছিল, তারপর আমি এদিকে পটল আর আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। তেল দিয়ে তেলের মধ্যে পটল আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে আমি একটু হলুদ দিয়ে নেব। হলুদ দিয়ে তারপর অল্প নুন দিয়ে দিব। ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। নেওয়ার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল এর মধ্যে আরো সামান্য তেল দিয়ে নেব। এরপর জিরে দিয়ে দেব, তারপর শুকনো লঙ্কা ফোড়নে দেব, তারপর বেটে রাখা মশলা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভাজতে থাকবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা না করে। এর মধ্যে হলুদ দিয়ে দেব, তারপর স্বাদ মতন আমরা নুন দেব। দিয়ে যখন ভাজা হয়ে যাবে তারপর ভেজে রাখা আলু পটলগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আমি আবার ভাজবো, মশলার সাথে মিশে মিশে যায়। তারপর আমি জল দিয়ে দেব, পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। জলটা যখন একটু ফুটে আসবে তখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর সেই ভেজে রাখা ছানার বড়াগুলো আমি দিয়ে দেব ঝোলের মধ্যে। নাড়িয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা হয়ে গেলে নিরামিষ দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ছানার বড়ার রসা একদম পুরো জমে যায়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।